মালয়েশিয়ায় কিছুতেই থামছে না হুন্ডির দাপট। প্রণোদনা প্রবাসী স্কিমের মতো সুবিধা থাকলেও অবৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত প্রবাসী আয়। এ অবস্থায় শঙ্কিত বিশেষজ্ঞরা তারা বলছেন, এখনই যথাযথ পদক্ষেপ না নিলে প্রবাসী আয় কমার এ ধারা অব্যাহত থাকবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত মাসে বৈধ পথে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে 12,23,00,000 $। রমজান ও ঈদ উপলক্ষে তা আরও বাড়ার কথা থাকলেও ডলারের বিপরীতে কমেছে রিঙ্গিত এবং টাকার মান, কমেছে রেমিটেন্স প্রবাহ। এ নিয়ে শঙ্কায় রেমিটেন্স হাউসের কর্তারা। বিপর্যয় ঠেকাতে বৈধ পথে রেমিটেন্স আহরণে হাই কমিশন সহ হাউসগুলোর যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে করছেন প্রচারণা সভা। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে সম্প্রতি অগ্রণী রেমিটেন্স হাউসের উদ্যোগে সেলাঙ্গোর ও পেনাং রাজ্যে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। প্রবাসী স্কিমের মাধ্যমে তারা কিভাবে উপকৃত হতে পারেন এবং বৈধ পথে টাকা পাঠালে বাংলাদেশ এবং একই সাথে ব্যক্তিগতভাবেও প্রেরণকারী এবং তার পরিবার কিভাবে উপকৃত হবেন সে বিষয়ে আমরা ধারণা দিয়েছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী রেমিটেন্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে জোর তৎপরতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, সরকার ঘোষিত প্রণোদনার চেয়েও দেওয়া হচ্ছে বাড়তি বোনাস। বাংলাদেশের ব্যাংকগুলো যে ডলারের অফার করছে সেটা অনেক কমে গেছে গত ঈদের শুরু থেকেই, এবং আপনার সেই রেটটা এখানকার যে আমরা রিঙ্গিতের যে রেট অফার আমরা করছি সেটাতে দেখা যাচ্ছে অপ্রচলিত পদ্ধতিতে যারা রেমিটেন্স পাঠায় বা যারা অপ্রচলিত অবৈধ পথে যারা টাকা পাঠায় তাদের সাথে ব্যাংকিং চ্যানেলে যারা পাঠায় তার মধ্যে প্রায় 2 টাকার কাছাকাছি মতো প্রায় গ্যাপ হয়ে যাচ্ছে। ডলারের বিপরীতে রিঙ্গিত এবং রিঙ্গিতের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় কমছে রেমিটেন্স। দাবি বিশ্লেষকদের। ধারণা, দেশে ডলারের রেটের ভিন্নতা থাকায় প্রবাসীদের প্রত্যাশিত রেট দিতে পারছে না এক্সচেঞ্জ হাউসগুলো। এই ব্যবধান কমানো না গেলে থামানো যাবে না হুন্ডিতে প্রবাসী আয় পাঠানো। যেহেতু এপ্রিল মাস ঈদের মাস কিছু পাওয়া গেছে, বাট এইভাবেই যদি চলতে থাকে, অর্থাৎ আমাদের যে রেটটা আমরা অফার করছি আমাদের প্রবাসী শ্রমিকদেরকে তার চেয়ে যদি হুন্ডি রেটটা বেশি থাকে তাহলে আমরা আশঙ্কায় আছি যে মে মাস থেকে মালয়েশিয়ার থেকে বৈধ পথে প্রবাসী আয় প্রেরণের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা বলছেন, প্রণোদনার চেয়ে বেশি টাকা পাওয়া যায় হুন্ডির মাধ্যমে। তাছাড়া ভিসা বাণিজ্য আর আন্ডার ইনভয়েসিংয়ের মতো পথ থাকায় হুন্ডির দিকে ঝুঁকছেন তারা। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স আসা বিশ্বের 30টি দেশের মধ্যে 5ম স্থানে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নানা পেশায় কর্মরত আছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ।